আমরা তাদেরই তো ভোট আনতে পারবো যারা আমাদেরকে ভোট দেয়। যারা ভোট দেয় না তাদেরকে তো ভোট আনতে পারবো না। বায়োমেট্রিক পদ্ধতির কথাও বলছেন? না, বায়োমেট্রিক পদ্ধতিতে যদি ভোট হয় সেটা ভালো ভোট হবে, এখানে তো ভোটের নামে তো প্রহসন হচ্ছে। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কিছু মানুষ যদি না দেয় কি করার আছে আমাদের? দেখুন, আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেবো যারা আমাদেরকে ভোট দেবে, সেই হিন্দু মুসলিম বিষয় নাই। বিজেপি সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরই বলেছিলেন যে শুভেন্দু অধিকারী দলে নতুন এসেছেন, তিনি দলের নিয়ম জানেন না, সংখ্যালঘু মোর্চাকে কখনোই সরানো যাবে না। কি বলেছেন তিনি শোনাবো। भारतीय जनता पार्टी की जो आत्मा है वो सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास है। और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने पूरे कार्यकाल में इसको नीचे तक लागू किया है। हम इसको जी रहे, और मुझे लगता है कि शुभेंदु अधिकारी जी का जो बयान है वो जज्बात में दिया हुआ बयान है, ये पार्टी की विचारधारा नहीं है। हमने कहा कि पंडित दीनदयाल उपाध्याय जी की विचारधारा पर हम काम कर रहे। माननीय मोदी जी जो हम सब के नेता हैं, हमारे प्रधानमंत्री हैं, विश्व के नेता हैं, पूरी दुनिया उनको फॉलो करती है। उन्होंने सबका साथ सबका विकास का नारा दिया है, हम उसके साथ चल रहे हैं। भाई शुभेंदु अधिकारी जी ने जो कहा है उनकी खुद की विचारधारा हो सकती है, और वो अभी पार्टी में नए आए हैं, मेरा ऐसा मानना है। अभी उनको पार्टी को समझने की आवश्यकता है। देखिए, माइनॉरिटी मोर्चा को बंद करने का अधिकार शुभेंदु अधिकारी को नहीं है, और मुझे लगता है भारतीय जनता पार्टी में किसी को भी नहीं है। शुभेंदु अधिकारी भी जब भारतीय जनता पार्टी के मूल मंत्र को पढ़ेंगे तो वो भी कहेंगे नहीं, अल्पसंख्यक मोर्चा बहुत महत्वपूर्ण मोर्चा है, ये काम करता है, काम करता रहेगा। মুসলিমরা হিন্দুদের দল বলে 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করি? ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি। তাহলে আমাদের যদি এইভাবে দাঁড়িয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো। এখন শুভেন্দুবাবু হেরে গিয়ে বললাম যেটা, হারতে হারতে শুভেন্দুবাবু হারাধন হয়ে গেছেন, একের পর এক নির্বাচন হেরেছেন। আজকে তাই জন্য এইরকম কথা বলছেন যে ধর্মকেই কেন্দ্র করছেন বহুদলীয় গণতন্ত্রে। সেটা ভারতবর্ষে হয় না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ বলে প্রথম কথা কন্ডিশন, এবং ধর্মনিরপেক্ষতা মানব এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মুচলেখা দিতে হয়। আর আজকে তিনি বলছেন আমি হিন্দু ভোট চাইলে কেন লোকে অন্য কথা বলবে? আপনি ভোট চান, আপনি শুধু হিন্দু ভোট আমাদের 5% বাড়াতে হবে এটা বলতে পারেন না আপনি। আর সবথেকে বড় কথা, আপনার কোনো অধিকার নেই শুভেন্দু বাবু যে একটা সমাজকে ধর্মের নিরিখে বিভাজন করার।